আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কালী পুজোর একটা ভিডিও। কারণ কালী পুজোর দিন আমাদের ওই বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তোমরা অনেকেই জানো। তো এখন সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এদিকে মা আর আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, কারণ মা যেহেতু এখানে রয়েছে তো একসঙ্গেই আমরা তিনজনে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই ভিডিওগুলো যে আমাকে এই অবস্থায় দিতে হবে, মানে এত লেট করে ভিডিওগুলো দেবো সেটা আমি কোনোদিনও কল্পনা করিনি। আর যার জন্য মানে কিছু বলার মতো আমি ভাষাও খুঁজে পাচ্ছি না যে আমি কী বলবো, কী ভয়েস ওভার দেবো এই ভিডিওতে। যাই হোক, তবে এই ভিডিওটা অনেকটা যেহেতু বড় হয়ে গেছিলো, তাই কিন্তু এটা আমি দুটো পার্টে দেবো, তোমাদেরকে হাফ হাফ করে দেবো। ঠিক আছে, কোনো অংশ কোনো কিছু আমি মিস করতে চাই না এই ভিডিওগুলোর মধ্যে থেকে। তাই জন্য যতটা পারছি পুরোটা রাখার চেষ্টা করছি, কারণ এই ভিডিওগুলো আমার কাছে অনেক দামি। তো আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম, আর মার দেখো সমানে শীত করছিল বলে চাদর গায়ে দিয়ে রেখেছে, গা থেকে চাদর খুলতেই পারছিল না। তো আমরা এখন টোটো করে যাচ্ছি, আর এখানে রাস্তাটা খুবই খারাপ, তো অসুবিধাই হচ্ছিলো একটুখানি যেতে। তো বাড়ির সামনেই নামবো, একদম নেমে তারপরে একটুখানি গেলেই তো গলি দিয়ে আমাদের বাড়ি। তো গলি দিয়ে মা এখন আমার শাশুড়িমাকে ধরে নিয়ে যাচ্ছে, মানে এক রুগী আর এক রুগীকে ধরে নিয়ে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর এইখানে ভাজাভুজি চলছে, কাকা এসে দেখলাম ভাজা শুরু করে দিয়েছে, আর ওদিকে মনি রান্নাবান্না জোগাড় করছে। মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে। এখানে পুচু বসে আছে, পুচু আমার শাশুড়িমাকে চিনতে পারছে না, সে কথাই বলছিলাম যে দেখো তো চিনতে পারো কি না, কি এটা। কী করেই বা চিনবে বলো, সেই একবার হয়তো দেখেছিল আর এখন দেখলো, তো সেই জন্য চেনার কথাও না। আমি একটু পুচুকে আবার আদর করে দিলাম গাল ধরে। তো তারপর হাত পা ধুয়ে তারপরে দেখো আমি এখানে ডালটা বাছতে বসেছি, কারণ খিচুড়ি হবে। তো খিচুড়ির জন্য ডাল চাল এগুলো বাছার দায়িত্ব আমারই থাকে, প্রত্যেকবারই বাছি। আর আমার শাশুড়ি এত বসে থাকা ওনার অভ্যাস নেই, উনি একদমই বসে থাকতে পারে না। খালি বলে যে কী কাজ আছে দাও, কী কাজ আছে দাও, অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করছিল। তো ফাইনালি এখানে আদা ঘষার কাজটা উনি পেয়েছেন, তো আদা ঘষতে পেরেছে, তাতেই উনি খুব খুশি। তো অনেকগুলো আদাই ঘষে দিয়েছে। আর আমার দেখো ডাল বাছাটা কমপ্লিট হয়ে গেছে, এখন চাল নিয়ে বসেছি, এখন চালগুলোকে বেছে নেব। তো দেখতে হয় ভালো করে যে কোনো, যেহেতু ভোগের রান্না, কাঁকড় আছে কি না বা কোনো মুসুর ডাল মিশে আছে কি না, যেহেতু নিরামিষভাবে ভোগের রান্না হবে, তো সেগুলো ভালো করে বেছে নিতে হয়। আর এখানে দেখো ভাজা একদম কমপ্লিট করে সরিয়ে দিয়েছে। এই থালাটা কিন্তু অনেক বড় থালা, জানো তো। তো এইটার মধ্যেই ভাজাগুলোকে সব রাখে সাজিয়ে, একটার মধ্যে সব হয়ে যায়, সেই জন্য আর কি 5 রকমের ভাজা করা হয়েছে। আর এইখানে দেখো মানে খিচুড়ি যেহেতু হবে, তার সঙ্গে হবে ফুলকপি আলু দিয়ে তরকারি, তো সেইটাই এখন ফুটছে, ওটা হয়ে গেলে মোটামুটি এদিকে হয়ে যাবে। আর চাটনি ফাটনিগুলো ওদিকে মনি করে নেবে। আমি এখন নারকেল কুড়াচ্ছি, কারণ নারকেলের নাড়ু হবে, তো সেই জন্য নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো এটা করলেই মোটামুটি কাজ শেষ, এদিকে আর সেরকম একটা কাজ নেই। তারপর মনির নাড়ুগুলো পাকাচ্ছিল বলে আমিও হাত লাগালাম, কয়েকটা করে দিলাম তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আর তারপরে জানো তো আমাদের আলপনা দিতে হবে, প্রত্যেক বছর আলপনার দায়িত্বটা কিন্তু আমারই থাকে। তো আলপনাগুলো দিয়ে দেবো, আর বিশেষ কোনো কাজ নেই। এখন চলে আসলাম একটুখানি ছাদে, আলপনাটা একটু পরেই দেবো। ছাদে এসেছিলাম কারণ এখানে আসলেই ছাদে গিয়ে তোমাদের সঙ্গে একটুখানি গাছগুলো শেয়ার করি, আমার নিজেরও দেখতে ভালো লাগে আর তোমাদেরকেও দেখাতে ভালো লাগে, তো সেই জন্য। আর এই গোলাপ গাছটা অনেক পুরানো গাছ, জানো তো, এখনও অবধি ফুল হয়। আর একটা নতুন গাছ হয়েছে, আর সেই ফুলটা আজকেই ফুটেছে, হয়তো মা লক্ষ্মী চেয়েছে যে নেবে ফুল, তো সেই জন্যই হয়তো ফুলটা হয়েছে। আর এটা হচ্ছে স্থলপদ্ম, কী সুন্দর যে লাগছে দেখতে, বলার মতন না, দুর্দান্ত। কালারটা এত মিষ্টি একটা কালার, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও কমেন্ট করে জানিও যে এটা কেমন লাগছে, ঠিক আছে। তাই একটুখানি ভিডিও করলাম। আমার তো এটা ছেড়ার ইচ্ছাই ছিল না, কিন্তু কিছু করার নেই, মা লক্ষ্মীকে পদ্ম ফুল তো দিতে হয়, তাই জন্য এই ফুলটা আজকে ছিঁড়লাম। তো মা লক্ষ্মীর কাছেই যাক আজকের ফুলটা, আর এতদিন ফোটেনি, আজকেই কিন্তু ফুটেছে। পুজোর জন্যই বলতে পারো, মা লক্ষ্মী নিজেই আর কি ফুলটা ফুটিয়ে নিয়েছে যে নে দে আমাকে পুজোতে, আর কি এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আমি আলপনা করতে বসে গেছি, তো আলপনাটা কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে একটুখানি বেরাবো, জানো তো। বেরাবো মানে আমাদের পাড়াতেই এক জায়গায় যাব। তো এই আর কি, কতক্ষণ বাড়িতে থাকবো। তারপর রাতের দিকে বাজি সাজিও ফাটিয়েছি। এই যে আলপনাটা দেখো পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে। আমি খুব ভালো একটা আঁকতে পারি না, যেটুকু পারি চেষ্টা করি একটু প্রত্যেক বছরই আলাদা আলাদা করার, তো এবছর একটু আলাদাই করলাম। বলো কে বলো তো, আমি এটা কে চিনতে পারছো? পারছো না? সত্যি সত্যি চিনতে পারছো না তুমি, না মজা করছো? ইমা, আমরা
যাতে ভুলে না যাই মাঝে মাঝে দেখা দিয়ে যাই। আসিস না কেন? ঠিক হয়েছে, বেশ হয়েছে। চিনবে কি করে? এটাকে আমাকে চিনতে পারছো? এটাকে বলো। আমাকে চিনতে পারছো? এই আমাদের এই তো কদিন থেকে আসলো। আমার তোমার নেই মেয়েকে চিনেছে, নাতিকে ভুলে গেছে, নাতিকে বড় গোপাল। আরে মামনি, তোমার নাতনি, বড় নাতনি মামনি, চিনতে পারছো? গেলাম না, পিসির বাড়িতে গেলাম না। বাড়িতে গেছো? তাহলে দেখা হয়েছে তো মাঝে। দেখা হয়েছে। রাত্রি করে গেছে। ভালো লাগে না? আমি এসে ভিডিও করে গেলাম। ফুলটা সত্যি এত ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। লাগছে। টাকা টাকা টাকা, ফুলটা ধরে দিকে টাকা। স্ক্রিনশটটা মেরে রাখলাম, পাঠিয়ে দেবো। তো অস্মিতা আমাকে আলপনা দিতে দেখে বায়না শুরু করেছে যে ও আলপনা দেবে, তাই ভাবলাম যে নে তুইও দে একটুখানি বারান্দায়। তো ওখানে বসে বসে আলপনা দিচ্ছে, আর এই দিকের গেট থেকে শুরু করে বারান্দা থেকে গিয়ে এই দরজার সামনেটায় আমি এরকমভাবে আলপনাটা দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজকের এই ভিডিওটা এটুকুই থাক, এরপর নয় বিকাল থেকে আবার নেক্সট পার্টটা শুরু করবো। টাটা সবাইকে।